بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فانكحوهن بإذن أهلهن وأتوهن أجورهن بالمعروف. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإن له وجاء. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولي وفي رواية لا نكاح إلا بشاهدين. رواه أبو داود والنسائي والترمذي وابن মাজাহ বিসনাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে আমরা আলোচ্য বিষয়ে অবগত হলাম আদর্শ পরিবার। আদর্শ পরিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ আমাদের পূর্ব থেকে অবগতিতে আছে যে আমরা আদর্শ পরিবারের দুটি অংশ আলোচনা করে থাকি। তার পরের অংশটুকু আমরা পৃষ্ঠভূমিতে আলোচনা করেছি এবং প্রথম অংশটুকু সাধারণত জাতির সামনে খোলা মাঠে বলে থাকি। আমরা পরিবারের বিষয়টি সামনে রেখে একটা সুন্দর পরিবার কিভাবে মানুষ গড়ে তুলতে পারে এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন আমরা তার একটা সংক্ষিপ্ত নমুনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য অতীব সংক্ষিপ্ত আমি যা বলে থাকি তার প্রথম কথা হচ্ছে, আমি আজ করছি আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। এরপরেও আমি আপনাদের অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, বসে হোক বা দাঁড়িয়ে হোক আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। যারা তোমরা ছেলেরা দায়িত্ব পালন করছো তোমাদেরকে সতর্ক সাবধান করে বলছি, রাস্তাঘাটে কোনো জায়গাতে যদি মানুষ চলাচল করে দুইজন মিলে দাঁড়িয়ে গল্প করে তাহলে এটা তোমাদের অযোগ্যতা বলে প্রমাণ হবে। তোমরা অবশ্যই খুব সোচ্চার হও, কোনো জায়গায় কোনো স্থানে মানুষ যেন দুজন বসে গল্প না করে, কেননা আমরা কারো গল্প শুনতে আসিনি। আজকে বাইরে কোথাও গল্প করবে বা মহিলারা আপোষে গল্প করবে, আমরা তাদের গল্প শুনতে আসিনি। আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আমরা সম্মান সহকারে ভদ্রতা বজায় রেখে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনাদের বসে হোক দাঁড়িয়ে হোক যে যেখানে আছেন কথা শোনার জন্য
আপনারা চেষ্টা করুন। আমি আরো অনুরোধ করছি, খাওয়ার ওখানে খুব ভিড় দেখলাম, কিছু সময় খাওয়া বন্ধ রাখার জন্য আমরা অনুরোধ করছি। আমরা এখানে কথা বলবো, আপনারা একটা খাওয়া নিয়ে আনন্দ করবেন, এমন কাজ আমরা পছন্দ করি না। মর্মে আপনাদেরকে সেই কাজটিও বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে আপনাদের একটু সংক্ষিপ্ত পরিচয়। আপনারা কারা? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি ও মেনেছি। শুনে আপনাদেরকে মানতে হবে। শুনে যদি না মানে তাহলে শোনাটা আবার বিপদ হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে বলবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল কুরআন ইয়াউমাল কিয়ামাহ। বিচারের মাঠে কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি। প্রতিপালক, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি, ও রাতে আমাকে তেলাওয়াত করেছে, অতএব এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো, একে মাফ করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইসাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআন যখন আপনার পক্ষে বলবে তখন আল্লাহ তাআলা কোরআনের কথা শুনবেন এবং আপনাকে মাফ করে দেওয়া হবে। বিচার মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, বিষয়টি কত গুরুত্বপূর্ণ আর কত বড় তা আমরা বোঝাতে অক্ষম। যদিচ বিষয়গুলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদের সামনে পেশ করে গেছেন, কিন্তু আমাদের এটা ব্যর্থতা, আমাদের বিদ্যার অভাব, আমাদের সুযোগের অভাব, যার কারণে আমরা জাতির সামনে এই বিষয়গুলি উপযুক্ত ভাবে পেশ করতে পারছি না। যারা সমাজে কেসা কাহিনী বলছে, জনগণ তাদের হাতে, চ্যানেল তাদের হাতে, মিডিয়া তাদের হাতে, যার কারণে আমরা উপযুক্ত ভাবে সঠিক কথাগুলি জাতির সামনে পেশ করতে পারছি না। সাথে সাথে বিদ্যার অভাব। আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র অংশে আপনার সাথে একটু ছোট্ট কথা বলি। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, এরকম কিছু আপনি কি ভাবতে পারেন বা এখন ভাবছেন যে কোরআন আমার পক্ষে কথা বলবে? এরকম কোনো কথা কি আপনার অন্তরে জাগছে? আজকের জন্য একটা ছোট্ট পরামর্শ দিই, শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ সূরা ইখলাস যদি মানুষ 3 বার পড়ে তাহলে কোরআন মাজিদ একবার পড়ার সমান নেকি হবে। তাহলে অন্তত এই পদক্ষেপটা আজকে গ্রহণ করেন যে আজ থেকে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে একটা সময় বের করে অন্তত সূরা ইখলাসটা 3 বার পড়ি। তাহলেও তো কোরআন আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, এরকম কিছু আপনার পুঁজি থাকলো। এ ব্যাপারে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। যদিচ ইবাদত খুব কঠিন, ইবাদত এত কঠিন, ইবাদত এত কঠিন, ইবাদত এত কঠিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন আপনার কাজ থেকে অবসর হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। এরপরে যা আপনি আমাকে বলতে চাচ্ছেন তা বিনয়ের সাথে বলুন। ওই পাশে মহিলা কথা বলছে, তোমরা দেখতে পাও না? মহিলাদের গল্প আমরা শুনতে এসেছি। মুখ বন্ধ করে বসে থাকতে হবে, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আপনি এখানে এসেছেন বক্তব্য শুনতে, মুখে কথা বলেন কি করে? আপনার লজ্জাবোধের দাবি রাখি। এটা আপনার পিতার বিবাহের বাড়ি নয়। আপনি এখানে এসেছেন, এটা একটা দিনী বৈঠক। আপনাকে হাতে কথা বলতে হবে, মুখে নয়। আপনার লজ্জাবোধের দাবি রাখি। শুনুন, একটু ইতস্ত বোধ করে, একটু লজ্জা বোধ করে বসে থাকেন। আপনি একটু লজ্জা পান না?
ওখানে আপনি হইচই করছেন, আপনার কণ্ঠ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, আপনাকে খারাপ লাগে না? আপনার একটু লজ্জাবোধ মনে হয় না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? আশ্চর্য, আপনি জানেন না এটা দিনই বৈঠক, এখানে বাজারে এসেছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কারনা জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এজা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার, যদি লজ্জা উঠে যায় ঈমান উঠে যাবে, যদি লজ্জা চলে যায় ঈমান চলে যাবে। শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ঈমান, লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত আছে তার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা সাইতা। পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে, যে বাক্যটি সকল নবী বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবীও বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে একটি মানুষ বাক্য পেয়েছে। বাক্যটি কি? ইদালাম তাস্তাহি ফাসনা মা সাইতা, যখন তুমি লজ্জা করো না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তোমার লজ্জা নেই তখন তুমি সবকিছুই করতে পারো। সুদ খাই কেন? লজ্জা নাই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নাই এজন্য। টাকনুর নিচে প্যান্ট কেন? লজ্জা নাই এজন্য। দোকানে বসে গল্প জমাই কেন? লজ্জা নাই এজন্য। টিভি খুলে ল্যাংটা মেয়েকে দেখে কেন? লজ্জা নাই এজন্য। গল্প কেউ করে কেন? দিনী আলোচনা শুনতে এসে লজ্জা নাই এজন্য। মাথায় কাপড় দেয় না কেন? লজ্জা নাই এজন্য। চুস্ট পায়জামা পরে গেঞ্জি গায়ে দিয়ে বাজারে চলে কেন? লজ্জা নাই এজন্য। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে রাস্তাঘাটে চলে কেন? লজ্জা নাই এজন্য। লজ্জা এমন একটা জিনিস, লজ্জা এমন একটা জিনিস, যখন মানুষের ভিতরে থাকবে না তখন সে যে কোনো অন্যায় করতে পারে। আজকের বৈঠকে আপনি মুসলিম বোন হিসাবে আপনার কাছে জোরালো দাবি রাখলাম, আপনার কাছে লজ্জাবোধের দাবি রাখি। যদি আপনার চুপচাপ বসে থাকা সম্ভব হয় বসে থাকুন, যদি সম্ভব না হয় তাহলে আপনি কেটে পড়ুন। দয়া করে আপনি আমাদের পরিবেশ নষ্ট করিয়েন না। আপনাদের সাথে যে জরুরি কথাটা বলছিলাম সেটা হলো এই, মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, যখন আপনি আপনার কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। সকাল 10টায় আপনি ব্যবসাখানায় গেছেন দোকানে, রাত 10টায় আসবেন, এটা আপনার দিনের কাজ, ব্যস্ততা। সকালে জমি চাষ করতে গেছেন, বিকালে আসবেন, এটা আপনার কাজ, ব্যস্ততা। আপনি সকাল 10টায় স্কুলে গেছেন, 5টায় আসবেন, এটা আপনার কাজ, আপনার এটা ব্যস্ততা। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, যখন আপনি আপনার ব্যস্ততা থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। তাহলে ব্যস্ততা কঠোর শ্রম নয়, ইবাদতই কঠিন। আর আপনি যা আমাকে বলতে চাচ্ছেন তা বিনয়ের সাথে বলুন, হুমসি খালি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হলো বিনয়ের সাথে বলা হলো। বিশ্রেকা তারাবি চলছে রাইফেলের গুলির মতো, এটা বিনয়ের সাথে হয়েছিল। আপনি যা আমাকে
বলবেন তা অনুনয় বিনয় করে, কাকতি মিনতি করে, বগুড়া, গায়েবান্ধা, রংপুরের ভাষায় কাউ বাউ করে বলুন, কাউ বাউ করে বলুন, বিনয়ের সাথে বলুন। হেসে খেলে কিছু বলবেন, আমি ওটা শুনে নেব, এই কথা ঠিক নয়। কান্নাকাটি করে বলতে হবে আমার কাছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, আজকে যদি সিদ্ধান্ত নেন যে আমি সূরা ইখলাস প্রতিদিন মাগরিবের পরে 3 বার পড়ব, আপনি 3 দিন টিকতে পারবেন কিনা সন্দেহ আছে। টিকা কঠিন। আজ পড়েন, কালকে যখন আপনি পড়তে বসবেন তখনই আপনার নাতি বা আপনার মেয়ে কেউ বলবে যে আব্বা তাড়াতাড়ি আসেন, আব্বা তাড়াতাড়ি আসেন, দাদা আপনাকে খুব তাড়াতাড়ি কেন জানি দাদি ডাকছে, তখন আপনার আর পড়া নেই। নীতির উপরে ইবাদতের টিকে থাকা খুবই কঠিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, বক্তব্য শুনে মানার চেষ্টা করুন। যেহেতু শুনে মানতে হবে, তাহলে হক কথা শুনতে হবে। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। এই ছেলেরা, যেটা দায়িত্ব পালন করছো, কি করে এখানে কথা হয় কেন? হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, হক বলা জটিল কেন? এই জন্য যে সত্য এবং মিথ্যে দুটাই একাকার হয়ে আছে, আর দুটাই আরবি ভাষাতে লেখা আছে। যেমন আপনাকে একটা বলি, একজন আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি যুদ্ধের ইচ্ছা করেছি, আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমি যুদ্ধে যাব মনে করছি, আপনার কাছে পরামর্শ চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাকা মিন উম্মিন, তোমার মা আছে কি? তোমার মা আছে? তখন ব্যক্তি বলছেন, না, জি হ্যাঁ, আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলজিমহা, তুমি তোমার মায়ের কাছে থাকো, তোমার মায়ের সেবা করো। কেন? ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা ওয়া ফি রাওয়ায়াতিন ইনদাল জান্নাতা তাহতা কাদামিহা, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের পাশে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিকটে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের পাশে। হাদিস সহিহ। কিন্তু বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, আর স্ত্রীর নগদ মিথ্যে। দুটো আরবিতে লেখা আছে। তদন্ত করে বলা বড় কঠিন, এই জন্য হক বলা কঠিন। শুনুন, হেডলাইনে লেখা আছে বড় করে, দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। নিচে যা লেখা আছে, কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা দোয়া বলে প্রমাণ করতে পারবে না। অথচ কোরআন মাজিদের গায়ে লেখা আছে যে এটা দোয়া, কোরআন শেষ করা, এটা অসম্ভব। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনি এই দোয়া কখনো পড়েননি, অথচ তা আরবিতে লেখা আছে। পরের পৃষ্ঠাতে এক পৃষ্ঠা আছে, গোটা বিকাটাই বাতিল। কিয়ামত পর্যন্ত এমন কোন মায়ের বেটা জন্ম নেবে না যে এর বৈধতা প্রমাণ দিতে পারে। এরপরে কোরআনের গায়ে লেখা আছে, শুনুন, কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ। বলেন তো, কোরআন শরীফ হবে না কোরআন মাজিদ হবে? কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম। মানুষ যদি কোরআনের গায়ে মিথ্যা কথা লিখতে পারে, তাহলে আরো জায়গাতে লিখতে পারে।
অতএব হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সত্য এবং মিথ্যে একাকার হয়ে আছে, তাকে তদন্ত করে হক বলা বড় কঠিন। আর এমনিতেই আমরা আপনাদেরকে বলেছি, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাওজই হাদিস আছে, আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যেমন টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। দেখতে চাও মাত্র আমরা আপনাদেরকে 10,000 জাওজই হাদিস দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। অতএব হক বলা বড় কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, হক মানা কঠিন কেন? হক মানা কঠিন এই জন্য, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম একরকম আর হক হচ্ছে আর একরকম। যখন এই চলন্ত ধর্ম আসবে তখন হকের সাথে মুখামুখি হবে। তখন মানুষ বলবে যে 14 গোষ্ঠী থেকে দেখে আসছি, দেশের বড় বড় আলেম জানতো না, আজকে তুমি একটা ছেলে মানুষ বললেই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মানুষ দান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার উপরে শান্তি অবতীর্ণ করো, তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো। যখন রাসূলের হাতে মানুষ দান করত তখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। আজকে যখন মানুষের হাতে, আলেম ওলামার হাতে জনগণ দান করছে, তখন আলেম ওলামা বলছেন চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম একরকম, হক আর একরকম, এই জন্য মানা বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অসুস্থ হলে দেখতে যাও, এটা জরুরি জিম্মেদারি। দেখতে যেতে তুমি বাধ্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাও বাধ্য, তবে একটা তোমার লাভ আছে। সেটা কি? আপনি যদি আমাকে সন্ধ্যায় দেখতে আসেন, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার পক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে মাফ করে দাও। আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার পক্ষে হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে মাফ করে দাও। আপনার লাভটা, আপনি যে আমাকে দেখতে আসলেন, আমার কি লাভ? আমারও একটা লাভ আছে। আমার বড় ভাই সম্মানিত মানুষ, মনে হচ্ছে বক্তৃতার জগতে আমাদের জন্মের সময় থেকে আছেন। আমি আমানুল্লাহ বিন ইসমাইলের মুখে যা শুনেছি, তিনি আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ। আল্লাহ তাকে সম্মান সহকারে ইহকালে রাখুক, ইমান সহকারে দুনিয়া থেকে নেক, সম্মান যেন ইহকালে পরকালে বজায় রাখেন, আল্লাহুম্মা আমিন। ইনি আমাকে দেখতে আসলেন, আমি অসুস্থ। তিনি আমার গায়ে হাত দিয়ে বললেন, লা বাস তহু ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তিনি প্রথমে আমাকে এটা বললেন। তারপরে তিনি বললেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো। অস্ফে, তুমি আরোগ্য দাও। আনতা সাফি, তুমি আরোগ্য দাতা। লা শিফা ইল্লা শিফাউকা শিফাউ লা ইয়াগাদু সাকামা, তোমার আরোগ্যই চূড়ান্ত আরোগ্য। তুমি এমন ভাবে রোগ দূর করো যেন কোনো আর রোগই না থাকে। তুমি আমার গায়ে হাত দিয়ে এই দোয়া পড়লেন, আমারও লাভ হলো। তার তো লাভ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, আমারও লাভ। তিনি এইভাবে দোয়া করলেন, তাহলে দুইজনই লাভবান হলাম। এটা ছিল হক। চলন্ত ধর্মের উপর আঘাত করেছে, সেটা কি? বিত্তশালী বলছেন তার ছেলেকে, আব্বু এই যে 5,000 টাকা নিয়ে যাও, ইমাম সাহেবের হাতে দিয়ে আমার জন্য একটু দোয়া করতে বলো। এবার ইমাম সাহেব 5,000 টাকা নিয়ে নাম উল্লেখ করে এমন দোয়া দিল, হাত তুলে একবার তাকে জান্নাতে ঠেলে দিল।
এটা হচ্ছে চলন্ত ধর্ম, হকের সাথে কোনো মিল নেই। চলন্ত ধর্ম একরকম, হক হচ্ছে আর একরকম। এই জন্য হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, আপনারা হক মানার এবং জানার জন্য চেষ্টা করুন। আজকের জন্য সংক্ষিপ্ত কথায় আপনাদের জন্য একটি পরামর্শ। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এক, জানা মানুষের নিকটে জানতে হবে। দুই, প্রমাণ সহকারে জানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবকে এত বড় বৈঠকে দাওয়াত দিবেন, উনি কোরআন হাদিস জানেন কিনা? মাওলানা মুবারক আলী সাহেব এরকম 10 জন মানুষকে জিজ্ঞাসা করতে হবে অন্তত। জনাব মুবারক আলী সাহেব, আপনি প্রবীণ মুরব্বী মানুষ, আব্দুর রাজ্জাক সাহেবকে বক্তা হিসেবে দাওয়াত দিতে চাচ্ছি, নেওয়া যাবে কিনা? তিনি কোরআন হাদিস বুঝেন কিনা? অন্তত আর 10 জনকে জিজ্ঞাসা করতে হবে। মাঝ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এই বুদ্ধি হয়? কার কাছে বক্তব্য শুনতে হবে, এটা বুদ্ধি হয় না? জোর করে জান্নাত কিনতে চাচ্ছেন, জান্নাত কি রাস্তায় পড়ে আছে? জান্নাত কি হাতের ময়লা? জান্নাত की राजशाही चांपानगरगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म की हाथेर मयला। এদেশের নেতা নেত্রী নির্ধারিত দিনে কবরের পাশে হাত তুলে দোয়া করতে এসেছে, নারী পুরুষ একাকার হয়ে আছে, নির্ধারিত দিনে এসেছে, এটা একটা পাপ। নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা আর একটা পাপ। কবরের উপরে ফুল চাপা আছে, এটা আর একটা পাপ। হিন্দু মানুষও আছে, এটা আর একটা পাপ। এরপরেও নাকি তারা ক্ষমা নিয়ে নেবে। কেন? ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, জমি চাষ এই দিক দিয়ে করি না, ওই দিক দিয়ে করি। ধর্ম পৈতৃক সম্পত্তি, বাপের জমি, ধর্ম হাতের ময়লা, ধর্ম রাস্তায় পড়ে আছে, অসম্ভব মিথ্যা কথা। ধর্ম রাস্তায় পড়ে নেই, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। বড় হুজুর তো দূরের কথা, বড় আলেম তো দূরের কথা, বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, ইমাম সাহেব তো দূরের কথা। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ, ওমরের ঈমান এত বেশি, ওমর এত বড় মানুষ, ওমরের ঈমান এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এত বড় মানুষ যদি কোনো কথা বলেন, আর সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। পৃথিবীতে একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোন মানুষের কথা চলে না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আল্লাহর দেওয়া এই কথাটুকু মানুন, তাহলে সহজেই আপনারা সঠিক বক্তব্য শুনতে পাবেন। জানা মানুষের নিকটে জানুন, প্রমাণ সহকারে জানুন। বক্তা যত বড়ই হোক না কেন, মুখ দিয়ে যা বলছেন তার প্রমাণ থাকতে হবে, নইলে কথা বাতিল বলে গণ্য হবে। বক্তা যত বড়ই হোক, তিনি মুখে যা বলছেন তার প্রমাণ থাকতে হবে, নইলে বাতিল বলে গণ্য হবে কথা। অতএব সংক্ষিপ্ত ভাবে আপনাদের কথা শেষ করলাম। একটু আমাদের কথা, আমরা কারা? আমাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন বক্তার, একজন দ্বীন প্রচারকের আব্দুর রাজ্জাক সাহেবের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি শরীয়তের কোন কথা তদন্ত না করে বলবেন। কোরআন মাজিদের এই দিকে উঠাতেই একটা কথা লেখা ছিল যে সূরা ইখলাস 2 বার পড়লে তার জন্য জান্নাতে
স্বর্ণের বিল্ডিং তৈরি করা হবে, এটা দেখেই আমি আরেক জায়গায় বলে দিলাম আমি মিথ্যু, আমি এটা বলতে পারবো না, আগে প্রমাণ করতে হবে এটা ঠিক কি বেঠিক। এখানে লেখা নেই, এমনিতে কথার কথা বলবো। মুকশিদুল মুমিনিন একটা বই এভাবে তুলতেই এক জায়গাতে বের হয়ে যাবে। হাদিসে আছে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তাকে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। কথাটি নগদ মিথ্যে। তাহলে এই কথাটা বলার পূর্বে আগে তদন্ত করতে হবে কথা ঠিক কি ঠিক। যদি তদন্ত করে বক্তা না বলেন তাহলে তার পরকাল হারাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনারা কথা চলাকালীন ঠিক বলে সাড়া দিবেন না, আমি এটা পছন্দ করি না। ভদ্রতা বজায় রেখে চুপচাপ ইতস্তবোধ করে বসে থাকুন, কথা মূল্যায়ন করুন। আপনার সাড়া দেওয়ার প্রয়োজন নেই। সাড়া দিলে কেউ হেসে উঠে, আবার কেউ খারাপ মনে করে। চুপচাপ থাকুন। এরপরে আমাদের ব্যাপারে জরুরি আরেকটু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে বলে দাও। 2 ওয়াহাদিসু আন বনী ইসরাঈল ওয়ালা হারাজ, বনী ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে চালিয়ে দেয়, ধাবিত করে, আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন, 3 নম্বর বাক্যটি যেন কেমন হয়ে গেল, এইভাবে হলে খুব ভালো লাগতো, মনে হচ্ছে না? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1 2 বনী ইসরাঈলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। মিলছে না? খুব ভালো মিলছে। এরকম কিন্তু হয়নি। এরকম হলে খুব ভালো লাগতো। পৃথিবীর আলেম ওলামা, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বনী ইসরাঈলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। খুব ভালো হতো, কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বনী ইসরাঈলের কাহিনী বলো। 3 বলতে গিয়ে কেউ যদি কোনো কথা আমার নামে বলে দেয়, সেই কথা যদি আমার না হয় তাহলে হুজুরের থাকার জায়গায় জাহান্নাম। বক্তা যত বড় হোক না কেন, বক্তার মাথায় যদি 22 হাতের পাগড়ি থাকে আর যদি আল খাল্লা থাকে টাকনো পর্যন্ত, তবুও বক্তা জাহান্নামে যাবেই। বক্তৃতা করে জান্নাত কিনা যায় এই কথা ঠিক নয়। বক্তা যে কত বড় বিপদে হুজুর নিজেই বুঝেন না। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজেই বুঝতে পারেননি। ঠিক এইভাবে আল্লাহ একটা কথা বলেছেন শিরক এবং বিদআতের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটির সাথে মিল হলো না উপরের 2 বাক্যের। ঠিক যদি আল্লাহ এইভাবে বলতেন তাহলে খুব ভালো লাগতো আমাদেরকে, কিন্তু আমরা বুঝি না যে আল্লাহকে মান্য করো 1, 2 রাসূলের আনুগত্য করো 3, তাহলে তোমরা জান্নাত পাবে। খুব ভালো মিল হচ্ছে, কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বলেন 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 আলা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মানতে গিয়ে 19-20 হলে
3 নম্বর আমল বাতিল হবে, তার মানে শিরক। 2, রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি বেদাত হয়ে যায় তার আমল বাতিল হবে। বুঝাতে পারলাম না মনে হয়, এটা আমাদের অক্ষমতা, তার কারণে বুঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে জরুরি গুরুত্বপূর্ণ অংশ যে বক্তাদের ব্যাপারে জরুরি বিষয় তিনি যা বলছেন তা তদন্ত করে বলতে হবে, অন্যথায় দিন প্রচারের ফলাফলে হবে জাহান্নাম, হুজুর যত বড়ই হোক না কেন। আমাদের সোচ্চার সাবধান হতে হবে, আমরা যেন জাতির সামনে হক কথা বলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে গভীর অনেক দিনে আবেদন পেশ করেছি, আজকেও পেশ করছি, তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আমাদেরকে তুমি হক কথা বলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের দিয়ে যদি খিদমত না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যারা অন্যায় অবিচারকে এমন ভাবে জাতির সামনে পেশ করবে, যারা জেল শুনি ফাঁসি 5 পয়সা দাম দেবে না, তারা হক বলতে পারবে, এরকম মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যাপারে সংক্ষিপ্ত একটু কথা বলে এবার চলে আসলাম বিষয়ে। একটি পরিবার আদর্শ কিভাবে হতে পারে। মহান আল্লাহ বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের পিতার, তাদের অভিভাবকের অনুমতি নিয়ে। ওয়াতুহুন্না উজুরাহুন্না, তোমরা তাদেরকে তাদের মোহর যথাযথভাবে প্রদান করো। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, অত্র আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন মেয়েদেরকে বিবাহ করতে হবে তাদের অভিভাবককে বলে, তাদের পিতাকে বলে। পিতা ছাড়া বিবাহ হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি পিতার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, কিয়ামত পর্যন্ত এই বিবাহ বৈধ হওয়ার কোন সুযোগ নেই। যতদিন পর্যন্ত মেয়ের পিতা ওই জামাইয়ের সামনে 2 জন সাক্ষীকে সামনে রেখে না বলেছে আমি তোমাদের এই বিবাহে রাজি, এই কথা বলার পূর্ব পর্যন্ত এই বিবাহ বৈধ হওয়ার দুনিয়াতে কোনো পথ নেই। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজাব্বিজুল মারআতু নাফসাহা ওয়া লা তুজাব্বিজুল ফারাতু আল ফারাতা। কোন মহিলা বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালা বলছেন এই কথা। এই শোনো হামেদা, খালেদা শোনো, খালা এই কথা বলছেন যে খালেদা শোনো, তোমার পিতা বিবাহ দিবে না এই ছেলের সাথে, তুমি চলে আসো আমার বাড়িতে, আমি তোমার খালা তোমার বিবাহ দিয়ে দিব। খালা কখন পুরুষ হয়ে গেছে, খালা ধর্মকে পাগল পেয়েছে, খালা হিসাব করতে পারেনি, খালা নিজে নিজে বিবাহ বসতে পারে না, খালা আর একজনের বিবাহ দিতে পারে কি করে? শুনুন, কোর্টের বিবাহ বাতিল, যদি 7 ছেলের মা হয়ে যায় তবু বিবাহ হয়নি। যতক্ষণ পর্যন্ত মেয়ের পিতা না বলবে 2 জন সাক্ষী নিয়ে আমি তোমাদের এই বিবাহতে রাজি, ততক্ষণ পর্যন্ত এই বিবাহ জায়েজ হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইন
বিবাহ জায়েজ নয় অভিভাবক ছাড়া, বিবাহ জায়েজ নয় দুইজন সাক্ষী ছাড়া। উকিল সাহেবের, কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর জায়গা আছে, এই 4 জন সাক্ষী হওয়া নাজায়েজ, হারাম। একটা বিবাহতে 2 জন সাক্ষী লাগবে। ইসলামের উপরে মাতাব্বরি করার সুযোগ কারো নেই। শুনুন, এই কাবিননামা ছিঁড়ে ফেলে জাতিকে নতুন কাবিননামা বানাতে হবে, যেখানে 2 জনের সাক্ষী থাকবে, ছেলের পক্ষ থেকে হোক আর মেয়ের পক্ষ থেকে হোক। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহ জায়েজ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ জায়েজ হয় না 2 জন সাক্ষী ছাড়া। অতএব ছেলে লন্ডনে আছে, এখানে মেয়ের পিতা বলছেন লাউড স্পিকারটা উঁচু করে দিয়ে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করো। লন্ডন থেকে বলছে আমি কবুল করলাম। এখানে কণ্ঠ ভেসে উঠল, 2 জন সাক্ষী শুনল, বিবাহ হয়ে গেছে। এটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, পিতা ছাড়া বিবাহ জায়েজ নয়। পিতারা বর্তমানে ধারাবাহিক ভাবে ভাই চাচা উকিল হবেন, বিবাহ হবে। পিতা বেঁচে থাকাকালীন দাদার উকিল হওয়া নাজায়েজ, হারাম। পিতা থাকাকালীন নানার অভিভাবক উকিল হওয়া জায়েজ নয়। পিতা বেঁচে থাকাকালীন জ্যাঠের উকিল হওয়া জায়েজ নয়। মানুষে বলছে দাদা বেঁচে আছেন, দাদার উকিল হোক না। ঠিক না, ইসলামে ওই দাদার 5 পয়সা দাম নেই। এখানে তার বাপ বেঁচে আছেন, তার বাপই উকিল। ইসলামকে এই মাপে দেখতে হবে, আপনার ব্যক্তিগত স্বাধীনতার কোন সুযোগ নেই। এটার বর্তমানে কোন মানুষ উকিল অভিভাবক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটা পরিবার আদর্শ করতে হলে মেয়ের পিতার অনুমতি নিয়ে বিবাহ করতে হবে, প্রথম অংশ। দ্বিতীয় অংশ, মোহর দিতে হবে আত্মস্বরূপে মাইওয়াফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয়, শর্ত কাকে বলে? শর্ত হলো এই যে জনাব এম.এ. সবুর সাহেব যদি এলাকার লোককে সবাইকে খাবার দেন, তাহলে আমরা জালসায় যাব। এটা আপনাদের শর্ত। উনি বলেছেন ঠিক আছে আসেন, খাবার দিব। আপনি এসেছেন, খাবার নেই তো আসবো না, এর নাম শর্ত। বক্তা সাহেব বলেছেন যে বক্তৃতায় যাব, অগ্রিম দিতে হবে 10,000, বিদায়ের সময় দিতে হবে 20,000। একটু কম হলে হুজুরের মুখ কালো হয়। আরে হুজুর পেশাজীবী হুজুর, হুজুর আগে কন্টাক্ট করে বলিনি আপনাকে একাধিক দিন। এই হুজুরের বক্তব্য শোনা ঠিক নয়। শর্ত হলো এই টাকা দিলে যাব, নইলে যাব না, এর নাম শর্ত। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করা হয় তা হলো মোহর। যা দিয়ে আপনি মেয়েটাকে বৈধ করেছেন তা হচ্ছে মোহর। জরুরি ভিত্তিতে দিতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। মোহর নিয়ে নয়, যৌতুক নিয়ে নয়। কাপড় তুই যৌতুক নিলে কেন? তোমাকে আমি বলিনি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। তোমার বাপের টাকা পয়সা কম আছে, কলা বিক্রি করে খাও। কলা বিক্রি করে যদি খাওয়ার টাকা না থাকে, চকলেট বিক্রি করে খাও। চকলেট বিক্রি করে খাওয়ার যদি টাকা না থাকে, দিন মজুরি করে খাও। দিন মজুরি সারাদিন করলে 200 টাকা পাবা, 150 টাকা খাবা, 50 টাকা রেখে দিবা। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 50 টাকা খায়ও। যদি 200 টাকায় খেয়ে নাও, তাহলে তোমার স্ত্রী হস্তিনী ও সংসার বুঝে না, ও দিয়ে সংসার চলবে না।
দিন মজুরি যদি করে খেতে না পারেন, ভিক্ষে করে খান। পৃথিবীতে সবচেয়ে অপছন্দ বৈধ কাজ হচ্ছে ভিক্ষে করা। ভিক্ষে করে খাওয়া ভালো, যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। পাশ থেকে যুবক বলছে, আব্দুল রাজাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। কাপুরুষ, তুমি মিথ্যা কথা বলছো। তোমার শ্বশুর ফকিরকে ভিক্ষে দেয় না, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিল মানে? তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? বলো কি তুমি? যুবক শোনো, তুমি মানুষের মতো হয়ে আসো মানুষের সামনে। এই নীতির মুখে কাদা ছুঁড়ে মারতে হবে। এই নীতির মুখে লাঠি মেরে দেওয়াতে হবে। শ্বশুরকে বলতে হবে, আব্বাজি আপনার কাছে আমি টাকা নিব কেন? 25 বছর যাবত এই মেয়েটাকে রিস্ক নিয়ে উচ্চ শিক্ষা দিয়ে আজকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি একজন দিন মজুর মানুষ, দিন করি খাই। 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছি আপনার জন্য, আপনি উপহার নেন। আমি আব্দুল রাজাক আপনার কাছে মুখ মোছার রুমাল নিব না। কাপুরুষ, তুমি এই কথা বলতে পারো না? তুমি টাকা নিবে কেন? কাপুরুষ বলে আপনাকে আমি গালি দিনি। বীর পুরুষের বিরুদ্ধে ব্যবহার হয় কাপুরুষ। তুমি টাকা নিবে কেন? তোমার পিতা টাকা নিবে কেন? লজ্জা হয় না? বাপ বেটা লজ্জা কি বেঁচে খেয়েছ? টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। টাকা নিবে কেন? ভিক্ষে করে খাও। জাতি তোমাদের ভিক্ষা দেয় না? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। যত অন্যায় অবৈধ উপার্জন আছে, এই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। একাধিক দিন বলেছি। শুনুন, গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, এরকম ব্যাংকে চাকরি করে, অবৈধ স্থানে চাকরি করে টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক বিদেশে আছে, বিপদে পড়েছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, বিপদে পড়ে এলোমেলো অবস্থায় হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। দুঃখিত, মাতামো হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবুল হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, গুজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যার ভাত হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার জীবিকা নির্বাহ হারাম, তার ইবাদত কবুল হতে পারে না। তোমার যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, দেখি কে এই কথা উল্টিয়ে ধরতে পারে। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এটা ঘটে যেতে পারে। কিন্তু যে কথা বলছি, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যৌতুক ফেরত দিতে হবে। টাকা নিয়ে বিবাহ করা যায় না, টাকা দিয়ে বিবাহ করতে হবে। এটাই শরীয়ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে, ক্ষমতা বলে
পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা সেজন্য বিবাহ করে। শারীরিক ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। আপনি কাপুরুষ, যার কারণে আপনার স্ত্রী বাজারে বাজারে নগ্ন হয়ে ঘুরে। পাপ করবেন আপনি, জবাব দিব আমি। আমি কেন জবাব দিব? ওই যে আপনার মেয়ে এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি। এটা কি করে বুঝলেন আপনি? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি। এটা আপনি কি করে বুঝলেন? বিবাহ আপনি করেছেন, জবাব আপনি দিয়ে এই পাপের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনার নগ্ন মেয়েকে 10 লক্ষ মানুষে দেখেছে। 10 লক্ষ মানুষের যত পাপ করেছেন সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে, সমস্ত পাপের জবাব আপনার মেয়েকে দিতে হবে। এই জন্য ক্ষমতা হওয়ার পর বিবাহ করতে হবে, ক্ষমতা না হলে বিবাহ করা ঠিক নয়। শুনুন, ক্ষমতা মানে পেশাবখানা তৈরি করতে হবে। কেন? পায়খানা তৈরি করতে হবে। কেন? গোসলখানা তৈরি করতে হবে। কেন? বৈঠকখানা তৈরি করতে হবে। কেন? এই চাদরটা গাভীর পেশাবে ভিজিয়ে নেন। 1 গামলা গাভীর পেশাব নেন, এই চাদরটা গাভীর পেশাবে ভিজিয়ে নেন। এরপরে চাদরটা গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, নামাজ হবে, কোনো সমস্যা নেই। আমি কথাটা জোর দিয়ে বলতে যাচ্ছি, এই জন্য বলছি আপনি গাভীর পেশাবে চাদর ভিজাবেন কেন? ভিজায়েন না। আমি বলছি যদি আপনি চাদরটা ভিজিয়ে গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসেন, একটু এক ফোঁটা অর্ধ ফোঁটা সামান্য পেশাব যদি গায়ে লেগে যায়, এই পেশাব ধুয়ে না ফেলা পর্যন্ত নামাজ হবে না, সালাত হবে না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই মানুষের পেশাব কত কঠিন। কবরের বেশিরভাগ শাস্তি পেশাব থেকে বাঁচে না। এই জন্য কবরের বেশিরভাগ শাস্তি মানুষ পেশাব থেকে বাঁচতে চায় না। এই জন্য এই যুবক শোনো, তোমার মা এই সংসারে 30 বছর হলে এসেছে, 30 বছর থেকে বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে। কেন? তোমার বাপ একটা টয়লেট করতে পারে না। যারা বিত্তশালী তারা টয়লেট বানাবে স্বর্ণ দিয়ে, যাদের টাকা কম আছে তারা টয়লেট বানাবে ইট দিয়ে, যাদের টাকা কম আছে তারা টয়লেট বানাবে খড় দিয়ে, পায়খানা ঘর বানাবে খড় দিয়ে। যাদের টাকা নেই, তোমার বাপের টাকা নেই, তুমি কালকে বাড়ির পিছন দিকে যাওয়া একটা কুদাল নিয়ে, কুদাল বুঝেন, একটা কুদাল নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে 10 কুদাল মাটি উঠে একটা গর্ত করে, বাড়িতে একটা পুরাতন বাঁশ ছিল, বাঁশটাকে 2 টুকরা করে ওই গর্তের উপরে ফেলে রেখে দেন, আর চতুর্দিকটা ঘেরে দেন চট দিয়ে। চট বুঝুন কি? চট ছালা দিয়ে ঘেরে দেন। আপনার মা এখন এই বাঁশের উপরে বসে চট ছালা ঘেরা জায়গায় বসে পেশাব করবেন, পেশাবটা নিচে গিয়ে পড়বে, গায়ে বা লাগবে না। পেশাবখানার তৈরি, পায়খানার তৈরি করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। বর্তমানের সাথে মুনাফিকি করবেন না। বর্তমানের সাথে মুনাফিকি করে আমাদের ক্ষতি করবেন এ কথা নয়, নিজের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির পিছনে টয়লেট হতেই হবে যে কোনো মূল্যে। স্বর্ণ দিয়ে বানান, ইট দিয়ে বানান, খড় দিয়ে বানান, চট দিয়ে বানান, যা দিয়ে সম্ভব তৈরি করতেই হবে। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর রেডি, শারীরিক ক্ষমতা রেডি। শারীরিক ক্ষমতা মানে বিবাহ করলে 5টা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীকে 5টা জিনিস দিতে হবে। 1, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় তুমি পরো সে মানের কাপড় তুমি তোমার স্ত্রীকে পরাবে। 2, আতে মাহমাতায়নতা, যে মানের খাদ্য তুমি খাচ্ছ সে মানের খাদ্য তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। 3, আল্লাহ তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না, ওকে শুধু আদর করতে হয়। ওই এত আদরের, ওই এত আদরের, ওই এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, মোটা কথা বলতে হয় না। ভুলেও কখনো বলবেন না
যে তোমার ঠোঁটটা মোটা, একবার যদি বলেন ঠোঁট মোটা, অন্তত 10 বছর আপনাকে ভালোবাসতে পারবেন। খবরদার কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কখনো বলবেন না। আর ভুলেও কোনদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, শ্বশুর শাশুড়ির উপরে খেপে উঠবেন না। তোমার বাপ অমানুষ, এরকম যদি একবার বলেন জীবনে আর এটা কথা বলবে না, আপনাকে ভালোবাসতে পারবে না। এই 3টা কাজ করবেন না কখনো। আপনার শ্বশুর আপনাকে টাকা দিতে চেয়েছিল, দেয়নি, বা কোনো অর্ডার করেছিল, করেননি, সেটা যাই করুক আপনি শ্বশুরকে মোটা কথা বলবেন না। শ্বশুর শাশুড়িকে মোটা কথা বললে স্ত্রী আপনার কথা মানবে না, খালি প্রশংসা করেন, তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, আরে তোমার মতো সুন্দরী আমি নারী দেখি না। তাহলে আপনার দিন রাত খিদমত করে দিবে, পাটি বেঁধে একটু উল্টা চলে দেখে যাবে। কোন সময় তার পিছনে লাগবেন না, কোন সময় তার সাথে তর্কে জড়িয়ে পড়বেন না। আপনি যদি মনে করেন ও তো নারী, আমি তো পুরুষ, তর্কে আমি জয়ী হবো না, ও জয়ী হবে, জিত তাকে জয়ী করতে হবে। ও বুঝে না। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি কোথায় কম, তাহলে একটু পরে তালাক হয়ে যাবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন দেখবেন স্ত্রী খুব কিছু বলছে, তখন আপনি চুপ হয়ে যাচ্ছেন, আপনি শুয়ে পড়েন। আপনাকে আমি বলিনি একটা কথা, মনে আছে কিনা? প্রত্যেকদিন সকালে ইবলিস তার চেয়ারটা সাগরের উপরে রাখে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর উপরে রেখে সারা পৃথিবীর শয়তানকে ডাকে, আর পৃথিবীর শয়তান তোমরা শোনো, তোমরা পাপ করো, মানুষকে পাপ করাও, আর আমাকে রিপোর্ট দাও। বিকেলে এসে শয়তান বলে যে আপনারা আমি একটা পাপ করিয়েছি। কি করেছো তুমি? আমি ওকে সালাত আদায় করতে দিইনি, নামাজ পড়তে দিইনি, যা ওটা কোনো পাপই হন, যা। আরেকজন এসে বলে যাব না, আমি একটা পাপ করিয়েছি, আমি একজনকে জেনা করিয়ে দিয়েছি, যা ওটা কোনো পাপ হয়নি। আরেকজন এসে বলে যাব না, আমি স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলা, ইবলিস তাকে উঠে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছো, কাজে। তাহলে ইবলিস সবচেয়ে খুশি হয় কোন জায়গাতে বলেন তো? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, দুইজন মিলে ঘরে বসেই ছিলেন, কথা বলছিলেন, কথা, এখনই চুলার পাশে যেতেই আপনি খালি বলেছেন হ্যাঁ তুমি আমার মাকে এইভাবে কথা বললে কেন? আর খেপে গিয়ে বলছো তোমার মাকেও কথা বলবো না, মানে তোমার মা আমাকে এভাবে বলে। তখন আপনি বললেন বাপরে, আমার মায়ের উপরে তুমি এত কথা বলো, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 100 তালাক দিলাম। খালি ইবলিস শয়তান সব রেডি আছে, সাবধান থাকবেন। স্ত্রীর উপরে বেশি করে কথা বলার চেষ্টা করবেন না। 3, 4 আল্লাহ তাজির ওয়ালা লজে, কখনো মুখের উপরে মারবেন না। 5 আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুপুর বাড়ি যেতে দিবেন না, নানির বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না। যদি আপনার স্ত্রী আপনার শ্বশুরের বাড়ি যায়, তাহলে আপনিও সাথে যাবেন। 3 দিনের বেশি থাকতে দিতে হবে না। 3 দিনের বেশি থাকলে আপনাকে খাওয়া খরচ দিতে হবে, এটাই ঠিক। খাওয়া খরচ দিতে আমরা বাধ্য করিনি, তবে ও আপনার স্ত্রী। এখন আপনার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে কেন? থাকতে পারে 3 দিন মেহমান হিসেবে। 3 দিনের পরে মেহমানি কেটে যায়। এ দেশের নীতি এটা ঠিক নয় যে মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস থাকবে। সম্মানিত উপস্থিতি, মেয়ে বাপের বিবাহ উপলক্ষে 2 টাকা খরচ হবে, এটা শরীয়তে বোঝা যায় না। অতএব আপনি 5টা দায়িত্ব পালন করুন। আপনার স্ত্রী যে আপনার বাড়িতে থাকতে পারে, মাথা গুজানোর মতো আগে জায়গা ব্যবস্থা করুন। তারপরে আপনার বাড়ি ছাড়া সে কোথাও যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজার যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ির তো কোনো প্রশ্নই আসে না। শুনুন, এবার আপনি রেডি, বিবাহ করেন। কেন? বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে লজ্জাস্থান কন্ট্রোলে থাকে, বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়, বিবাহ করলে মানুষের চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়। বিবাহে 2টা কাজ হয়। যুবক, তোমাকে বলা আছে একাধিক দিন, আজকে তোমাকে আমি ওই কথাটা স্মরণ করাচ্ছি, শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। 2, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। 3, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে।